বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছো যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের জন্য কিন্তু এই বছরেই একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 2022 টেট পাসদের জন্য শূন্য পদ কত থাকতে পারে বা ভ্যাকেন্সি কত থাকতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে একটি হলো নতুন নিয়োগে কারা ইন্টারভিউ দিতে পারবে। তো তোমরা অনেকেই বলছো যে 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা ইন্টারভিউ দিতে পারবে না, আবার অনেকেই বলছো ম্যাট 1594 মানে যে প্রশ্নভুল মামলাটা ছিল সেখানে যাদের 6 নম্বর করে বাড়বে তারা নাকি ইন্টারভিউ দিতে পারবে। তো মেনলি বিষয়টা কি হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে এক্সপ্লেইন করব এবং এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কিন্তু পুরো অথেন্টিক ওয়েতে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বই। এই পিডিএফ বইয়ে ইন্টারভিউ সংক্রান্ত অনেক প্রশ্ন উত্তর রয়েছে, যে প্রশ্নগুলো বিগত বছরের ইন্টারভিউয়ে ধরা হয়েছিল এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নটা কিন্তু আমাদেরই একজন পরিচিত ক্যান্ডিডেটকে 2022-এর ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। তাই যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবে, কারণ ভিডিওটা একটু বড় হবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে প্রবেশ করি। তো প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নতুন নিয়োগে শূন্যপদ কত থাকতে পারে। তো চলো ডিসকাস করা যাক। নতুন নিয়োগে শূন্যপদ কত থাকতে পারে এই বিষয়টা ডিসকাস করার আগে যেটা আমাদেরকে ডিসকাস করতে হবে সেটা হলো, তোমরা সকলেই জানো যে 2022 সালে যে নিয়োগটা হলো সেই নিয়োগে যে 11,765 ভ্যাকেন্সি ছিল বা 11,765 শূন্যপদ ছিল, তো এই শূন্যপদটা কোন বছর কালেক্ট করা হয়েছে। তো দেখো, একটা বিষয় শুনলে তোমরা সকলেই অবাক হবে, 2020 সালে যে করোনা এসেছিল সেই করোনার আগে কিন্তু এই 11,765 ভ্যাকেন্সি বা 11,765 শূন্যপদ কিন্তু কালেক্ট করা হয়েছিল এবং 2020 থেকে 2024 সাল পর্যন্ত কোনো ভ্যাকেন্সি কিন্তু কালেক্ট করা হয়নি। তো এই যে 4 বছর, এই 4 বছরে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষক মানে প্রাথমিক শিক্ষক কিন্তু অবসর নিয়েছেন, রিটায়ার করেছেন, তাই তো। তো আমরা যে তথ্য জানি বা আমরা যে আমাদের সূত্র অনুসারে যে আমরা যে খবর জানি সেই খবর অনুসারে প্রতি বছর কিন্তু 4 থেকে 5,000 জন করে শিক্ষক কিন্তু অবসর নেন। তো সেক্ষেত্রে অ্যাভারেজলি 4 বছরে যদি আমরা 4,000 করে ধরি তো সেক্ষেত্রে কিন্তু 16,000 শিক্ষক কিন্তু অবসর নিয়েছেন। তো এই ক্ষেত্রে 16,000 শূন্যপদ কিন্তু তোমরা নর্মালি পাচ্ছ এবং এর সাথে আরও তোমরা প্রচুর শূন্যপদ পাবে। সেটা কিভাবে পাবে আমি অবশ্যই বলে দিচ্ছি। তোমরা সকলে জানো যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 49,300 প্লাস প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তোমরা যারা জানো না তারা চাইলে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার দেখে নিতে পারো। তো এই যে 49,300 প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা তার বেশিই রয়েছে, 375টা সামথিং রয়েছে। তো তো এখানে এমনও বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলো কিন্তু শিক্ষকহীনতায় ভুগছে এবং অনেক বিদ্যালয়ে কিন্তু প্রচুর শিক্ষকের প্রয়োজন, ক্যান্ডিডেট বাড়ছে মানে স্টুডেন্টরা বাড়ছে, শিক্ষক তুলনামূলকভাবে কম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা 10 থেকে 12,000 ভ্যাকেন্সি আশাই করতে পারো। তো সেক্ষেত্রে 16,000 প্লাস 12,000 28,000 ভ্যাকেন্সি কিন্তু নর্মালি থাকার কথা আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এর সাথে কিছু আরও ভ্যাকেন্সি অ্যাড হয়। তো এখানে তোমরা জানো যে পর্ষদ সভাপতি কিন্তু বলেছেন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। তো বিভিন্ন নর্মাল ভ্যাকেন্সি থাকে, বিভিন্ন এরিয়া হিসেবে ভ্যাকেন্সি থাকে। তো সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 30 থেকে 35-এর প্লাস ভ্যাকেন্সি কিন্তু আমরা আশা করতে পারি এবং তার বেশি হবে, আশা করছি কম হবে না। ওকে, আর একটা বিষয় আমি যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। তোমরা জানো যে 2022 টেট পাসদের তরফ থেকে একটা কেস করা হয়েছে কলকাতা হাইকোর্টে ক্লাস 5কে ইনক্লুড করা নিয়ে। তোমরা জানো যে ক্লাস 5 কিন্তু প্রাথমিকেরই একটা অংশ, এটাকে মানে আমাদের স্টেটে এরকম যে এটাকে আপারে রাখা হয়েছে, বাট এটা কিন্তু প্রাথমিকেরই একটি অংশ। তোমরা জানো আরটি অ্যাক্ট সম্পর্কে যারা পড়েছো তারাও জানো যে 1 to 5কে কিন্তু পিআরটি বলা হয়, ঠিক আছে। তো একটা বিষয় তোমরা জাস্ট একটু ইমাজিন করো, 49,300টা বিদ্যালয় আছে, এর মধ্যে মানে সব প্রায় 90%-এর উপরেই এমন বিদ্যালয় আছে যেখানে ক্লাস 5 ইনক্লুড নেই। তো এতগুলো বিদ্যালয়ে যদি ক্লাস 5কে ইনক্লুড করা হয়, একবার ভ্যাকেন্সি তোমরা ভাবছো কত হতে পারে।
তোমরা একবার মানে কল্পনা করতে পারবে না, প্রায় 50,000-এর উপরে কিন্তু তখন ভ্যাকেন্সি কিন্তু চলে আসবে, তার বেশি 60-70ও হয়ে যেতে পারে। তো আমরা প্রার্থনা করব যে ক্লাস 5কে যেন ইনক্লুড করা হয়। তো দেখো যদি ইনক্লুড নাও হয়, কেসটা যদি দীর্ঘকাল ধরে চলে, তো তবুও তোমরা নর্মালি যে 30-35 হাজার বা তার বেশি যে ভ্যাকেন্সি পাচ্ছ সেটা অনুসারে কিন্তু তোমাদের একদম প্রায় সবারই চাকরি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের বিশ্বাস। তো এবার বাকিটা সময়ের অপেক্ষা, সময় কি বলছে সেটার জন্য আমাদের সবাইকে ওয়েট করতে হবে। তো এবার যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তার সাথে আমি ফ্রি পিডিএফের ব্যাপারেও এখন বলবো। তো এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নতুন নিয়োগে কারা ইন্টারভিউ দিতে পারবে। ওকে, সবাই কিন্তু মনোযোগ সহকারে বিষয়টা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশন কতটা হবে। ওকে, তবে এই বিষয়টা ডিসকাস করার আগে একটাই কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা বুঝতে পেরেছো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই, তাই চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করে তোমার নিজস্ব মন্তব্য অবশ্যই জানাবে, এবং ভিডিওটা যত পরিমাণে পারবে শেয়ার করবে। ওকে, আর হ্যাঁ, শেয়ার করলে কী হবে, অন্যজনের কাছে পৌঁছে যাবে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো মূল বিষয়টা ডিসকাস করার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, এবং তার সাথে তোমাদের যে ফ্রি পিডিএফটা সেটাও বলে নেব। তো দেখো, তোমরা সকলেই জানো যে আমাদের বসুন্ধরা ইউটিউব চ্যানেলের যারা এক্সপার্ট টিচার আছে তারা সবাই মিলে কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ বই বের করেছে। ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4 এবং ইন্টারভিউ ভলিউম 5। তো এই যে 5টা ইন্টারভিউ বই, এই 5টা ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 50 টাকা। তোমরা ভাবছো এক একটা বইয়ের দাম মাত্র 10 টাকা, আর এই 5টা বই আমরা যে সমস্ত কন্টেন্ট দিয়েছি, তোমরা 200-300 টাকার বইও কিন্তু সেই কন্টেন্টগুলো পাবে না। তাই বলবো, বইগুলো যারা কেনোনি, এই ভিডিওটা দেখছো ইমিডিয়েটলি কিনে নিও, 50 টাকা কিন্তু খুব একটা কোনো ব্যাপার না। আমরা তোমাদের সকলের স্বার্থেই এই বইগুলোর দামটা লো রেখেছি। তো বইটা কেনার জন্য কি করতে হবে, তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে এই নাম্বারে 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো। পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। ওকে, তো পেমেন্ট করার পরে স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে, এবং পাঠানোর সাথে সাথেই কিন্তু বইগুলো তোমরা সঙ্গেই পেয়ে যাবে, 2-3 মিনিটের মধ্যেই বইগুলো পেয়ে যাবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা ভাবছো যে এই বইগুলোতে কি কন্টেন্ট আছে, বা যারা এই বইগুলোর রিভিউ দেখতে চাও, তোমাদেরকে বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিজিট করে বইগুলোর রিভিউগুলো অবশ্যই দেখে নিও। যারা ভাবছো যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমাদের জন্য আমরা কিউআর কোডেরও ব্যবস্থা করেছি। তো যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বসুন্ধরার অফিসিয়াল কিউআর কোড। আমি কিউআর কোডটা শো করছি তোমাদের জন্য ফ্রন্টে। তো তোমরা কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে নিও। তো এবার আসছি ফ্রি পিডিএফের ব্যাপারে, যারা ফ্রি পিডিএফের ব্যাপারে বলছিলে সেটাও বলবো। আর আজকে একটা অফার আছে, যারা এই 5টা বই কিনবে তারা এই গ্রাম পঞ্চায়েতের বইটা ফ্রি পাবে। ওকে, তো এবার আসছি আমরা ফ্রি পিডিএফের ব্যাপারে, ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। তো দেখো, তোমরা সকলে জানো যে আমরা বসুন্ধরা অফিসিয়ালের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ইন্টারভিউ কোর্স লঞ্চ করেছি, যে কোর্সটা মেনলি সেলফ স্টাডির উপর তৈরি করা হয়েছে। তো এই কোর্সে 1800+ আমার আই থিঙ্ক আজকে এটা 1900 হয়ে গেছে, তো 1800+ ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছে। তো এই কোর্সের অরিজিনাল প্রাইস 499, বাট তোমাদের জন্য একটা অফার আজকে আমরা দিচ্ছি, আজকের জন্য শুধু। ওকে, যে আজকে তোমরা এই কোর্সটা কিন্তু 350 টাকাতে পেয়ে যাবে, এবং এই কোর্সে যারা জয়েন হবে তারা কিন্তু আমাদের এই 5টা পিডিএফ বই সহ গ্রাম পঞ্চায়েতের বইটা কিন্তু ফ্রি পাবে, অর্থাৎ আলাদা করে 50 টাকা দিয়ে বইগুলো কিনতে হবে না, অর্থাৎ এখানে 50 টাকা তোমার আরও সেভ হচ্ছে। ওকে, আর তার সাথে আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই কোর্সের যে 350 টাকা, এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখো। মানে আমাদের এই কোর্সের রেকর্ডেড ক্লাস আছে ইন্টারভিউ রিলেটেড, যেমন এনইপি 2020 বলো, আরটিই 2009, সর্বশিক্ষা অভিযান, যা যা আছে সব বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, এবং আগামীতে আরও ভিডিও দেওয়া হবে, এবং পিডিএফ তো প্রচুর দেওয়াই হচ্ছে, রেগুলার দেওয়া হবে। তো এখানে আমরা মক টেস্টও নিই। তো মক টেস্ট মেনলি আমরা প্রশ্নটা দিয়ে দিই, উত্তরগুলো রেকর্ড করে পাঠাতে হয়। তো তোমরা মক টেস্টেও অংশগ্রহণ করতে পারবে। কালকে একটা মক টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, যে রেজাল্টটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো, এবং এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে দেবো, এবং সবাই এটা বিনামূল্যে পাবে। তো কিভাবে পাবে পিডিএফটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু SMS করে না, হোয়াটসঅ্যাপে
INT ক্যাপিটালে INT লিখে SMS করো এবং পিডিএফটা তোমরা সবাই ফ্রিতে নাও। ওকে, সবার জন্য দেওয়া হচ্ছে। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে এসে INT লিখে পিডিএফগুলো নিয়ে নাও। তো এবার আসছি আমরা মূল বিষয়ে, যেটা তোমাদের সামনে ডিসকাস করব, যে নতুন নিয়োগে কারা ইন্টারভিউ দিতে পারবে। তো বিষয়টা এবার তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, প্রথমত 2017 ক্যান্ডিডেটরা যারা চাকরি পায়নি তারা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে, এবং 2017তে টেট পাস করেছে এবং পরবর্তীকালে 21-23 সেশনে ডিএলএড করেছে এরকমও ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। তো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা কিন্তু এবার ইন্টারভিউ দিতে পারবে। তো অনেকের প্রশ্ন হতেই পারে যে 21-23-এর তো এখনও রেজাল্ট আউট হয়নি, ইন্টারভিউ তারা কিভাবে দিবে। তো দেখো, ইন্টারভিউ নোটিফিকেশান আস্তে আস্তে 21-23 সেশনে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে এবং তারা ইন্টারভিউ দিতে পারবে। যদি তারা ইন্টারভিউ দিতে না পারে আবারও কিন্তু একটা কেস হবে সুপ্রিম কোর্টে, আবারও কিন্তু প্যানেলে স্টে পড়ে যাওয়ার একটা চাপ থাকতে পারে। তাই আমি বলবো যে 21-23 সেশন কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। এবার অনেকের প্রশ্ন যে 22-24 সেশন ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, যদি জুন জুলাইয়ের মধ্যে নোটিফিকেশান আসে এবং ইন্টারভিউ যদি শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু 22-23 সেশন পারবে না। কিন্তু যদি সেপ্টেম্বরের পরে আসে তাহলে কিন্তু এই 22-24 সেশনেও কিন্তু পারবে। কিভাবে পারবে তোমরা জানো যে 2022-এর নিয়োগে একটা কেস হয়েছিল, সেখানে 20-22 ডিএলএডটা কিন্তু কেস করেছিল এবং তারা ইন্টারভিউ দিচ্ছে অলরেডি কেসে জিতে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। তো আপাতত 22-24 সেশনটা পারবে না, কিন্তু 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা আমার মন বলছে পারবে, এবং দেখা যাক কী হয়। আমার কথা খুব একটা বিফলে যায় না, তো দেখা যাক কী হয়। তো সেক্ষেত্রে তোমাদের কতজন ক্যান্ডিডেট আছে সেই বিষয়ে একটা ভিডিও তো অবশ্যই দেবো। তো আমি জাস্ট বলে দিচ্ছি 2014-17 ক্যান্ডিডেটরা পারবে। 22 টেট পাসে যারা টেট পাস করেছে তারা সবাই পারবে না, এখানে বিএডরা বাদ যাবে, NIOS ডিএলএডরা বাদ যাবে, এবং 22-24 সেশনে যারা ডিএলএড করেছে তারা কিছু সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাবে। ওকে, তো এবার তোমরা বিষয়টা বুঝতেই পারছো যে কীরকম কম্পিটিশন হবে। তো আমি যেটা বললাম যে 30 থেকে 35 হাজার ভ্যাকেন্সি যদি থাকে তো তুলনামূলকভাবে সবার চাকরি, মানে যাদের একাডেমিকটা বেশ ভালো রয়েছে, যারা একটু সাধারণ যারা ক্যান্ডিডেট তারা সবাই মোটামুটি চাকরিটা পেয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিওর মূল বিষয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আর আরেকটা বিষয় তোমাদের সামনে ডিসকাস করবো। তোমরা বারবার বলছিলাম ম্যাট 1594-এর ব্যাপারটা। তো দেখো, ম্যাট 1594-এর কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে স্টে আছে। ঠিক আছে, তো আমি যতদূর জানি যে এদের ইয়েটা আদৌ আছে কি না, ওএমআর সিট আদৌ আছে কি না, নাকি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে, তো বিভিন্ন এই বিষয়গুলো উঠছে। তো এখন এটা সুপ্রিম কোর্টের বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তো যতদিন না পর্যন্ত স্টে উঠছে তার আগে যদি নোটিফিকেশনটা চলে আসে তাহলে কিন্তু এরা পারবে না। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের ফ্রি পিডিএফটা নিতে চাও নিয়ে নিও। আর এবার আমি তোমাদেরকে বলবো একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা গতবার ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের 7ম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট, যে রেজাল্টটা 20 তারিখে অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024-এ পাবলিশ করা হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আমরা দিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 2022-এর ইন্টারভিউয়ে আমাদেরই একজন ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা ধরা হয়েছিল। তো প্রশ্নটা হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, অথবা পাস ফেল তুলে দেওয়ার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় না তোমাকেও এই প্রশ্নটা ধরতে পারে। তো আমরা এটা মক টেস্ট নিয়েছিলাম, অর্থাৎ এই প্রশ্নটা আমরা আমাদের কোর্সের যে চ্যানেল আছে সেখানে দিয়ে দিয়েছিলাম, এবং অ্যান্সারটা সবাই ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিল। তো আমরা জাস্ট একটা নর্মাল অ্যান্সার এখানে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো অ্যান্সারটা। কেউ যদি চাও স্ক্রিনশট নিব তো স্ক্রিনশট নিয়ে নিও। তো অ্যান্সারটা আমি বলেও দিচ্ছি, স্যার বা ম্যাডাম যে থাকবে ওখানে তাকে বলবে। এটা RT 2009 অনুসারে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে। এর কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। ভালো দিকগুলি হলো পাস ফেল তুলে দেওয়ার ফলে বিদ্যালয় ছুটের সংখ্যা কমে যাচ্ছে, শিশুরা মানসিক দিক থেকে বিপর্যস্ত হচ্ছে না, তারা হীনমন্যতায় ভোগে না, তাদের মধ্যে থেকে পরীক্ষা ভীতি কমে যাচ্ছে, মানে পরীক্ষার প্রতি যে ভয় সেটা কমে যাচ্ছে। আবার এর কিছু খারাপ দিকও আছে, যেমন কিছু শিশুর পড়ার প্রতি অনীহা দেখা যাচ্ছে, তারা পড়াশোনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না এবং অবহেলা করছে। তাই হবু শিক্ষক হিসেবে
আমার দায়িত্ব আরটি 2009 মেনে বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা। দেখো লাস্টের লাইনটাতেই কিন্তু আমরা মানে অ্যান্সারটার কিন্তু ক্লাইম্যাক্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইন্টারভিউয়ার যারা আছে বা যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এই লাস্টের লাইনটা শুনেই কিন্তু তোমাকে একটা দারুণ নাম্বার দিয়ে দেবে। তো এখানে কে কত পেয়েছে আমি অবশ্যই শো করব, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ক্যান্ডিডেট, প্রায় 100-র কাছাকাছি ক্যান্ডিডেট আমাদের কাছে মক টেস্ট দিয়েছিল, যার মধ্যে এখানে প্রথম যারা হয়েছে তাদের নামটা আমরা বলছি, পূজা পাল বাঁকুড়া থেকে 10-এ 10 পেয়ে গেছে। আরও অনেকজন আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনজামুল হক আছে, ইনজামুল হক খুব ভালো স্টুডেন্ট আমাদের, লক্ষ্মীকান্ত পান্ডা আছে, আরও অনেকজন আছে, সবার নাম হয়তো নিলাম না, জাস্ট শো করলাম, তোমরা একটু দেখে নিও সবাই কিছু, আর মনে করো না যারা কোর্সে আছো আগামী দিনে সবাই ভালো ইন্টারভিউ দেবে। ওকে, তো এই ছিল আমাদের মক টেস্টের রেজাল্ট। দেখো তোমরা 97 জন কিন্তু অংশগ্রহণ করেছিল। তো এটা কিন্তু আমাদের বর্তমানে সবচেয়ে বড় মক টেস্ট হলো। আগের মক টেস্টে কিন্তু 50 জন 60 জন করে করেছে, তো এবারই প্রথমবার 97 জন অংশগ্রহণ করেছে। তাই বলবো যারা এই কোর্সে জয়েন হবে ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। এই কোর্সে দেখো আমরা কিছু ফিডব্যাকও দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ফিডব্যাক আছে, যারা একটু খারাপ করেছে তাদেরও ফিডব্যাক দিয়েছি। তবে এই ফিডব্যাকগুলো কিসের জন্য দেওয়া হচ্ছে, যেন তারা পরবর্তীকালে নিজেকে সংশোধন করে। তাই এই কোর্সে যারা জয়েন হবে জয়েন হতে পারো। যারা ভাবছো যে আমাদের একটা ফ্রি কোর্স আছে বিনামূল্যে তোমাদের জন্য দিয়েছি সেইটা দেখবো, তো সেটাও দেখতে পারো, ইউটিউবে আছে ভগৎ সিং ইন্টারভিউ ব্যাচ। আর আমি বলবো যে এই কোর্সে তোমরা জয়েন হয়ে যাও, সবচেয়ে ভালো হবে। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, কোনো কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো কোর্সের ব্যাপারে যদি জানতে চাও বা কোর্সের কোনো ফ্রি পিডিএফ পেতে চাও। 8918259248। ধন্যবাদ সবাইকে। আগামী দিনে